বাংলাদেশের অনেকেই এখন পিআর সিস্টেম নিয়ে কথা বলছে। কেউ বলছে এটাই হবে ন্যায্য, আবার কেউ বলছে এটা জটিল। কিন্তু আসলে পিআর সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে, এর ভালো মন্দ দিক কি, আর বর্তমানের ভোটের পদ্ধতির চাইতে এটা কতটা ভালো, চলো আজ সব কিছু একদম ক্লিয়ার করে ফেলি। পিআর এর ফুল ফর্ম হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় বললে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এই পদ্ধতির মূল কথা খুবই সোজা, তুমি যত ভোট পাবে ততটাই আসন পাবে। একটা উদাহরণ দিই, ধরো কোনো দেশে 100টি সংসদীয় আসন আছে। এখন 3টা দল ভোটে অংশ নিল, দল এ, দল বি এবং সি। দল এ মোট 50 লাখ ভোট পেল, যেটা 50%। পিআর অনুযায়ী 50টি আসন পাবে। দল বি 30 লাখ ভোট পেল, যেটা 30%। পিআর অনুযায়ী আসন 30টা। দল সি 20 লাখ ভোট পেল, যেটা 20%। পিআর অনুযায়ী আসন 20টা। কেউ বেশি ভোট পেলেও তারা অতিরিক্ত আসন পাবে না, আর কেউ কম ভোট পেলেও পুরো বাদ পড়ে যাবে না। সবচেয়ে বড় কথা, প্রত্যেক ভোটারের ভোটের মূল্য সমান থাকবে।